আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এআই পাওয়ার্ড গ্রাফিক্স ডিজাইন ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আপনাদের ক্লাসে আমি থাকছি নুরুল আফরাজ সাউম, আপনাদের মেন্টর। আজকের ক্লাসটা মূলত কোনো প্র্যাকটিক্যাল ক্লাস না এবং আমরা সরাসরি কোনো কিছু শিখতেছি না। এই ক্লাসে আমরা মূলত কি জানবো? এই ক্লাসে আমরা জানবো হচ্ছে আমাদের কোর্সের যে আউটলাইন সেটা। আমাদের কোর্সটা শুরু কিভাবে হচ্ছে এবং শেষ কিভাবে হচ্ছে এই বিষয়গুলো আমরা জানবো এবং আমাদের ক্লাসে আমাদের যে কোর্স আছে, কোর্সে আমরা টোটাল কোন সফটওয়্যারগুলো শিখতেছি এবং কোন এআই টুলসগুলো আমরা ইউজ করব, এই সবকিছু আমরা আজকে জানবো। দেন হচ্ছে আপনাদের এই কোর্স করে বা গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে আপনাদের ফিউচার কোথায় থাকতে পারে, আপনাদের ইনকামের অপরচুনিটিস কই আছে, এই সব কিছু বিষয়ে আমরা আজকে জানবো। আপনাদের যে কোর্সটা, এটার একটা শর্ট ওভারভিউ দেই। সেটা হচ্ছে আপনাদের কোর্সের ডিউরেশন হবে 3 মাস। 3 মাসের কোর্স, যেখানের মধ্যে আপনার 36টা ক্লাস পাবেন। আর একটা থাকবে আপনার এক্সাম। এক্সাম যেটা হবে সেটা ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামটা আপনাদের 36টা ক্লাসের ভিতরে না, এটা বাইরে। সো এক্সাম সহ আপনাদের টোটাল 37টা ক্লাস থাকবে। আর প্রত্যেকটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত হবে এবং আমাদের এই কোর্সটা করার জন্য আপনাদের কোনো প্রি রিকোয়ারমেন্ট নাই। প্রি রিকোয়ারমেন্ট বলতে যে আমাদের কোর্সটা যেহেতু অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, সো একটা অ্যাডভান্স কোর্স করতে গেলে অনেক ধরনের বেসিক নলেজ থাকা উচিত। সো এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আমাদের কোর্সে আমরা থাকছে না। আপনি শুধু বেসিক কম্পিউটারের বেসিক যদি আপনার জানা থাকে তাহলে আপনি কোর্সটা করতে পারবেন। তারপর এই স্কিল দিয়ে আপনারা কি করতে পারবেন বা এই স্কিল দিয়ে আপনাদের আর্নিং অপরচুনিটিস কোথায় থাকবে, এইসব বিষয়। আমাদের কোর্সটা মূলত 3টা দিক দিয়ে ভাগ করা হয়েছে। গ্রাফিক ডিজাইন এমন একটা স্কিল যার মাধ্যমে আপনার আয়ের অনেকগুলো উৎস তৈরি হবে। আপনি চাইলে অনেকভাবেই আপনার আর্নিং করতে পারেন। যেমন আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন বা আপনার ফুল টাইম পার্ট টাইম জবের অপরচুনিটিস থাকবে। এমনকি আপনি রিমোট জবটাও করতে পারেন। রিমোট জবের ক্ষেত্রে আপনি দেশের জব, বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জব করেন বা আপনি বাইরের কোনো দেশের জব করেন, রিমোট জবে এই ধরনের অপরচুনিটিস আপনি পাচ্ছেন। দেন আমাদের কোর্সে আরেকটা প্লাস থাকতেছে, সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম অপরচুনিটিস। প্যাসিভ বলতে আপনি গ্রাফিক ডিজাইনিং স্কিলটা শিখলে এই স্কিল ইউজ করে আপনি প্যাসিভ ইনকামের অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমরা আপনাদেরকে শিখাবো, যেগুলো আমরা কোর্সে ইনডেপথ আলোচনা করব। অনেকগুলো মাইক্রোস্টক প্ল্যাটফর্ম থাকে যেগুলোতে আপনি টেমপ্লেট বা ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের অ্যাসেট যদি আপলোড করেন, ওখান থেকে বিভিন্নভাবে আর্নিং এর একটা সুযোগ থাকে। সো এটাই হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। এই বিষয়গুলো আমরা কোর্সে বিস্তারিত আলোচনা করব। এই কোর্সে কি শিখবেন? এই কোর্সে আমরা যেই ট্রেডিশনাল সফটওয়্যারগুলো আছে তা তো শিখবই, যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ, আপনার ইনডিজাইন থাকতেছে। ইনডিজাইন আসলে সব ধরনের গ্রাফিক ডিজাইন কোর্সে থাকে না, আমরা ইনক্লুড করার কিছু স্পেশাল কারণ ছিল। যেমন এখন পাবলিকেশন প্রিন্টের ডিমান্ড একটু বাড়তেছে, যার কারণে আমরা ইনডিজাইনটাকে ইনক্লুড করছি এবং সাথে আপনি ক্যানভাটা পাবেন। ক্যানভা আপনার ফুল একটা কোর্স পাবেন ক্যানভার। দেন ডিজাইন থিওরি অবশ্যই থাকবে। এআই এর সাথে কোলাবোরেট করে আপনারা শুরু থেকে কাজ করা শিখবেন এবং প্যাসিভ ইনকামের বিষয়টা অলরেডি বলা হলো। দেন পোর্টফোলিও বিল্ড আপের বিষয়টা আপনারা পাচ্ছেন। এই কোর্সে আপনারা যেসব টুলস ব্যবহার করব তা তো আপনারা দেখছেনই এবং সাথে আমরা এআই টুলস ব্যবহার করতেছি অনেক ধরনের, যেমন চ্যাটজিপিটি, জেমিনি, আইডিওগ্রাম বা ফ্রিপিক, স্পেস উইশ, এই ধরনের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেসব এআই টুলসগুলো মূলত গ্রাফিক ডিজাইনের সাথে ইনভলভড, এইসব এআই টুলসগুলো আমরা শিখব এবং এই এআই টুলসগুলো ইউজ করে কিভাবে আপনি আপনার ডিজাইন ফ্লোটাকে বাড়াবেন, এই বিষয়টাও আমরা শিখব। আমরা এই কোর্সে কোন ধরনের কাজগুলা শিখবো সেটাও একটু জানি। আম ধরেন আমাদের এই কোর্সে ব্র্যান্ডিং শিখানো হবে এবং প্রিন্টিং রিলেটেড যত ধরনের আপনার ডিজাইন থাকবে, এই সব ধরনের ডিজাইনের লাইভ প্রজেক্ট করে আপনি শিখবেন এবং ডিজিটাল কনটেন্ট গুলার যে ডিজাইন থাকে, যেমন ধরেন যে সোশ্যাল মিডিয়া অ্যাডস, থাম্বনেইলস বা ক্যারোজেল বা মুভি পোস্টার বা আপনার বুক কভার ডিজাইন, এই ধরনের যত ধরনের ডিজিটাল কনটেন্টের ডিজাইন থাকবে এই সবকিছু শিখবেন। সাথে আরো থাকতেছে আপনার প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, যেটা ইন ফিউচার আমরা প্রিডিক্ট করতেছি যে এটার ডিমান্ড আরেকটু বাড়বে। দ্যাটস ওয়াই আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে এই জিনিসটাও শিখবো কিভাবে প্রোডাক্ট ডিজাইন করা যায় এবং প্রোডাক্ট ডিজাইনের মাধ্যমে কিভাবে আপনারা আয় করবেন। একটা বিষয় হচ্ছে যে গ্রাফিক ডিজাইনিং কোর্সটা শিখলে আপনি এই যে আমি এতগুলা প্রজেক্টের কথা বললাম, আপনি যেকোনো একটা টপিকস এর উপর আপনি চাইলে স্পেশালিস্ট হইতে পারেন। ধরেন যে এমনও হতে পারে যে আপনি যখন প্রফেশনাল হবেন তখন আপনি যেকোনো এই যে ব্র্যান্ডিং আছে, যেমন প্রিন্টিং ম্যাটেরিয়ালস আছে, ডিজিটাল যেসব কন্টেন্ট ডিজাইন আছে, এগুলার মধ্যে ধরেন যে থাম্বনেইল বা সোশ্যাল মিডিয়া অ্যাডস, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন করেও মানুষ অনেক টাকা আর্ন করতেছে।
এমনও প্রফেশনাল ডিজাইনার আছে যারা শুধুমাত্র প্যাকেজিং এর ডিজাইন করে। সো আপনি যখন প্রফেশনাল হবেন তখন শুধুমাত্র এই একটা ডিজাইন দিয়েই আপনি আপনার কেরিয়ারটাকে বুস্ট করতে পারবেন। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এইসব লাইভ প্রজেক্ট গুলা করার মাধ্যমেই লাইভ প্রজেক্ট গুলা করে যখন আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করব তখন আমরা চেষ্টা করব যে এই লাইভ প্রজেক্ট গুলো আমাদের পোর্টফোলিও ডেভেলপমেন্টের কাজে যাতে লাগে। এই লাইভ প্রজেক্ট গুলো দিয়ে যাতে আমরা আমাদের পোর্টফোলিওটাকে একটু বিল্ড আপ করতে পারি। যাতে এটলিস্ট আপনি আপনার কোর্স শেষ করে আপনি ক্লায়েন্টকে ব্রিফ করার মতো একটা বেসিক পোর্টফোলিও যাতে আপনার রেডি থাকে। সুতরাং এই একটা স্কিল শিখলে আপনি কোন মাধ্যমে আয় করতে পারবেন চলেন দেখি। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, অথবা আপনি জব ফোকাস হইতে পারবেন, বা ব্র্যান্ড বা যেকোনো এজেন্সির জন্য আপনি কাজ করতে পারবেন। এই একটা গ্রাফিক ডিজাইন স্কিল শিখলে আপনি অনেক ধরনের ইনকামের দিক দিয়ে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন এবং নিজেকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে বিল্ড করতে পারবেন। এই কোর্সটাকে আমরা এমনভাবে রেডি করছি যাতে আপনি কোর্স করার সাথে সাথে আপনি ফিউচারের জন্য রেডি হন। যেমন ধরেন যে আপনি আমাদের সাথে কোর্স করতে করতে আপনি আপনার পোর্টফোলিও বিল্ড আপ করবেন, দেন মার্কেট প্লেসের বিষয়ে নলেজ গ্যাদার করবেন এবং মার্কেট প্লেস অ্যানালাইজ করা শিখবেন। কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেট করতে হয় এই বিষয়গুলো জানবেন এবং আপনার কেরিয়ারকে মোটামুটি রেডি পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এবার আমরা আমাদের কোর্সের কিছু হাইলাইটিং পয়েন্ট দেখব। আমাদের কোর্সটা শুরু থেকেই পুরোপুরি এআই এর সাথে ইন্টিগ্রেটেড। আপনি শুরু থেকে এআই কে নিয়ে কিভাবে কাজ করবেন এবং আপনার কাজের সাথে এআই কে কিভাবে ইনক্লুড করে আপনার ওয়ার্ক ফ্লোটাকে ফাস্ট করবেন এই বিষয়টা আমরা দেখব। আপনি আমাদের কোর্সে ট্রেডিশনাল যেসব সফটওয়্যার আছে তার পাশাপাশি পাচ্ছেন ক্যানভা এবং ইনডিজাইন, যেগুলা একটা প্লাস। তার সাথে আপনি প্যাসিভ ইনকামের বিষয়টাও পাচ্ছেন। প্যাসিভ ইনকামের কমপ্লিট নলেজ আপনি পাবেন আমাদের কাছ থেকে। প্যাসিভ ইনকামের বিষয়টা একটা প্লাস হিসেবে বলার এটাই কারণ প্যাসিভ ইনকামের বিষয়টা সচরাচর সব ধরনের কোর্সে এটা ইনক্লুডেড থাকে না। প্যাসিভ ইনকামের বিষয়টা আমাদেরকে আলাদা করে গিয়ে এটা অন্য কোনো মাধ্যমে শিখতে হয়। বাট আমরা আমাদের স্টুডেন্টদের সুবিধার্থে এই বিষয়টা আমাদের কোর্সে ইনক্লুডেড রাখছি যাতে আপনারা আপনাদের কেরিয়ারটাকে বা আপনাদের আর্নিংটাকে আরেকটু বুস্ট আপ করতে পারেন। তার সাথে আমাদের সবচাইতে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে ফটোগ্রাফিক বেসিক। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে কেন ফটোগ্রাফি শিখবেন? সো এই বিষয়টা হচ্ছে মূলত এআই এর সাথে কানেক্টেড। আপনি যেহেতু শুরু থেকে এআই কে নিয়ে কাজ করবেন, সো আপনার মেইন এআই এর সাথে মেইন যে কাজটা থাকবে সেটা হচ্ছে ইমেজ জেনারেশন। আপনাকে ইমেজ জেনারেট করতে হবে বিভিন্ন ধরনের, বা আপনি যখন একটা ডিজাইন করবেন, আপনার যখন একটা মডেলের ইমেজের প্রয়োজন হবে, সো একটা মডেলের ইমেজ জেনারেট করতে গেলে আপনি কোন অ্যাঙ্গেল থেকে ওই মডেলটার ছবিটা ক্লিক করতে চাচ্ছেন, বা ওই মডেলের ছবিটা আপনার লাইটিংটা কেমন হবে, ওটা কি স্টুডিও লাইটিং হবে নাকি ন্যাচারাল লাইটিং হবে, আপনার লাইটিং এর স্টাইলটা কেমন হবে, বা আপনি বা কোন এনভায়রনমেন্টের ছবিটা চাচ্ছেন, এইসব বিষয় জানার জন্য অবশ্যই আপনার একটা ফটোগ্রাফিক বেসিক্স এর প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের কোর্সে ফটোগ্রাফিক বেসিক নলেজটা আপনাদেরকে দিব, যাতে আপনি জানেন ঠিক কোন প্রম্পট ব্যবহার করে আপনার ইমেজটা হবে পারফেক্ট। সো এইটার জন্য শুধু তাই না, আমরা এখানে আরেকটা জিনিস ইনক্লুড করছি যে আমাদের যে ফটোগ্রাফিক বেসিক, এখন আপনি যখন ডিজাইনিং শিখবেন, এখন আপনার পক্ষে সম্ভব না যে আপনি এইসব বিষয় মুখস্থ করে রাখবেন। দ্যাটস ওয়াই আমরা একটা কমপ্লিট ইবুক রেডি করছি যেটার মধ্যে আপনি জানবেন যে ঠিক কোন ফর্মুলাতে আপনার প্রম্পট লিখলে আপনার ইমেজগুলো পারফেক্ট হয়। এখানে আমাদের ইবুকে সবকিছুই ইনডেপথে আলোচনা করা আছে। এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে কোর্সের মধ্যে, যাতে আপনাদেরকে সবকিছু মুখস্থ করতে না হয়। এই কারণেই ইবুকটা প্রোভাইড করা মূলত। আর পোর্টফোলিওর বিষয়টা তো আমরা অলরেডি আলোচনা করছি যে আপনি আমাদের সাথে প্রজেক্ট প্র্যাকটিস করতে করতেই আপনি কোর্স শেষ করার আগে একটা বেসিক পোর্টফোলিও রেডি করবেন, যাতে করে আপনি আমাদের কোর্স কমপ্লিট করার পরে অ্যাটলিস্ট আপনি একজন ক্লায়েন্টকে ব্রিফ করতে পারেন। একজন ক্লায়েন্টকে ব্রিফ করার মতো ব্রিফ রেডি যাতে একটা পোর্টফোলিও আপনার কাছে থাকে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের এই কোর্সের মডিউলটা কেমন হবে, আমরা কি শিখবো, বা কোন প্রজেক্টগুলো আলোচনা করব এবং কোন টুলসগুলো শিখবো এই বিষয়ে, এবং আপনাদের ফিউচারটা কেমন হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্যই আজকের ক্লাসটা। সো আজকে আমরা প্র্যাকটিক্যালি তেমন কিছু শিখবো না। এইটুকুই আমাদের ক্লাস। দেন যে বিষয়টা আপনাদেরকে লাস্ট আমার বলা সেটা হচ্ছে যে শিখবেন, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে যদি একজন প্রফেশনাল হিসেবে করতে চান, সো অবশ্যই আপনি ডেডিকেটেডলি শুরু করবেন এবং মনোযোগ সহকারে আপনার প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করবেন, এবং যে কোনো ধরনের কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আপনি খোলামেলা প্রশ্ন করবেন। আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।